আমরা আজ এই ভিডিওতে আলোচনা করব টাইম সিরিজের সেমি এভারেজ মেথড নিয়ে। এই প্রসঙ্গে বলে রাখি, দেখো এর আগেই আমি টাইম সিরিজের 3 ইয়ার মুভিং এভারেজ আর 4 ইয়ার মুভিং এভারেজ অলরেডি আলোচনা করেছি। তার ভিডিও এই ভিডিওর ডেসক্রিপশানের লিঙ্কে দেওয়া থাকবে। টাইম সিরিজ নিয়ে যাবতীয় যে কাজগুলো আছে সেগুলো কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা একটু পারলে দেখে নিও। এই ভিডিওতে আমরা আলোচনা করব সেমি এভারেজ মেথডের ক্যালকুলেশন আর ড্রয়িং নিয়ে। তার আগে দেখো সেমি এভারেজ মেথড কি, এর সুবিধা কি, এর অসুবিধা কি, এগুলো তোমরা একটু এখান থেকে পড়ে নিও। আমি আর ওটা আলোচনা করে ভিডিওটাকে দীর্ঘমেয়াদী করতে চাই না। তো দেখো তোমাদের এক্সামে যে কাজটা আছে কেমনভাবে আছে এবং কাজটা আমরা কেমনভাবে করবো, তার এক্সাম্পল এখানে আমি দেখো দিয়ে রেখেছি। ড্র এ টাইম সিরিজ বাই সেমি এভারেজ মেথড, কম্পিউট অ্যান্ড ড্র দ্য লিনিয়ার ট্রেন্ড। তো এইভাবে আসলে যদি এক্সামে আসে এইভাবে, আর যদি ডাটাটা এরকমভাবে থাকে, দেখো ডাটাতে এখানে দেখো প্রথমে কী থাকবে ইয়ার, আর এখানে আছে দেখো প্রোডাকশন অফ রাইস ইন টন। তো ইয়ার আমরা দেখে নিই কতগুলো ইয়ার আছে। এখানে ইয়ারটা ইম্পর্টেন্ট, কারণ সেমি এভারেজের ক্ষেত্রে ইয়ারটা জোড় না বিজোড় সেটা দেখে নিতে হয়। আমি তোমাদের আগে দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 9টি ইয়ার আছে, অর্থাৎ এটা কিন্তু ওয়ার্ড ইয়ার, অর্থাৎ বিজোড় সংখ্যাটি ইয়ার রয়েছে। তার ক্যালকুলেশনটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরপরে দেখো আমি তোমাদের যেটা ইভেন অর্থাৎ জোড় সংখ্যা একটা ক্যালকুলেশন কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো। তো যদি এরকম ওয়ার্ড ইয়ার থাকে অর্থাৎ বিজোড় সংখ্যা ইয়ার থাকে, তাহলে আমরা কীভাবে ক্যালকুলেশন করব দেখো। তো সেক্ষেত্রে আমরা এরকম একটা ক্যালকুলেশন টেবিল তৈরি করে নেব। প্রথমে লিখব টেবিল ফর সেমি এভারেজ মেথড বলে ইয়ারগুলো যেমন ছিল কোশ্চেনে, সেখান থেকে আমি ইয়ারগুলো লিখে দিলাম এখানে 9টা ইয়ার। তারপরে দেখো প্রোডাকশন অফ রাইস ইন টন যেটা ছিল আর কি তোমাদের কোশ্চেনে, সেখান থেকে আমি এটা লিখে দিলাম। এই দুটো কিন্তু আমরা হুবহু কোশ্চেন থেকে লিখে দেবো, কেমন? অর্থাৎ প্রথম যে দুটো কলাম সেটা কিন্তু আমরা হুবহু কোশ্চেন থেকে লিখে দেবো। এরপরে দেখো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে সেমি এভারেজ মেথড। এটা আমি তোমাদের ফার্স্ট মেথড, সেমি এভারেজ মেথড ফার্স্ট মেথড এখানে একটা করেছি। দেখো সেকেন্ড মেথড, তোমাদের সেকেন্ড মেথডটা দরকার নেই, সেকেন্ড মেথডটা অপেক্ষাকৃত জটিল না, সবই সহজ, তোমরা ফার্স্ট মেথডটাই দেখো। তাহলে আমরা এই সেমি এভারেজের ফার্স্ট মেথডটা দিয়েই কাজটা করাচ্ছি। দেখো এখানে আমরা কী করবো, যে ফার্স্ট মেথড আগে দেখে নিয়েছি যে এগুলো কিন্তু বিজোড় ইয়ার। তো প্রথমে দেখো 9টা ডাটা আছে, তো 9টা ডাটা থাকলে প্রথমে আমি কী করবো, প্রথম 5টি 1 2 3 4 5 এই প্রথম 5টি ডাটাকে যোগ করব, করে 5 দিয়ে ভাগ করে এখানে লিখব। এখানে কেন লিখবো, কারণ দেখো 1 2 3 4 5 এই যে 5টা ইয়ার নিলাম, এই 5টা ইয়ারের মিডিল কোনটা, মিডিল হচ্ছে কিন্তু 1993 সাল মিডিল হয়েছে, এই জন্য 5 দিয়ে টোটাল 5টা যোগ করলাম, করে 5 দিয়ে ভাগ করলাম, করে এখানে লিখলাম। এখন এই উপরের 5টা নেওয়ার পরে দেখো নিচের থেকে, যদি উপরের 5টা নেওয়ার পরে নিচের থেকে কটা ডাটা থাকছে, দেখো নিচের থেকে দেখো 1 2 3 4 4টি ডাটা থাকছে। তো 4টি ডাটা দিয়ে করা সম্ভব নয়, তো সেক্ষেত্রে একটা ডাটা ওভারল্যাপিং হয়ে যাবে, অর্থাৎ 1995 সালের ডাটাটি একবার প্রথম 4টির সঙ্গে আর একবার দ্বিতীয় 4টির সঙ্গে অ্যাড হবে। তাহলে প্রথম ক্ষেত্রে আমি দেখো 1 2 3 4 5 এই 5টি যোগ করেছিলাম, করে 5 দিয়ে ভাগ করে এখানে লিখেছিলাম। পরের বার আবার কী করবো, নিচের থেকে 1 2 3 4 5 এই 5টি যোগ করব, 5টি যোগ করে 5 দিয়ে ভাগ করে এই 5টি ঘরের যে মিডিল ইয়ারটা হচ্ছে 1997, সেই ঘরে কিন্তু আমরা এইভাবে লিখে দেবো, ঠিক আছে? তো এইভাবে লিখে দিয়ে কিন্তু এই মেথডটা খুবই সহজ, সেমি এভারেজের ক্ষেত্রে এইভাবে আমরা করব। অর্থাৎ যেটা হচ্ছে সেটা হলো এই ইয়ারটা দেখো 1 2 3 4 5, আবার দেখো 1 2 3 4 5, অর্থাৎ এই যে ইয়ারটা 1995 সাল, এটা কিন্তু দুবার ওভারল্যাপিং হচ্ছে, অর্থাৎ প্রথম 4টির সঙ্গে যোগ করে 5টি ইয়ার করছে, আবার পরের 4টির সঙ্গে যোগ করে 5টি ইয়ার করছে। তো আবার একবার বলে দিচ্ছি, 1 2 3 4 5 এই 5টি যোগ করলাম, 5টি যে প্রোডাকশান সেই যোগ করলাম, করে 5 দিয়ে ভাগ করে এখানে লিখলাম, যেহেতু এই 5টির মিডিল ঘর এটা। আবার পরের দেখো 1 2 3 4 5 এই 5টি যোগ করে আবার এদের যে মিডিল ঘর অর্থাৎ 1997 সাল এখানে লিখলাম, 5টি যোগ করে 5 দিয়ে ভাগ করে। এভাবে কিন্তু আমরা ক্যালকুলেশনটা করব। যদি এটা বিজোড় সংখ্যায় থাকে, যেহেতু এটা 9 রয়েছে, 9 বিজোড় সংখ্যায় একটা ওয়ার্ড নাম্বার, সেক্ষেত্রে আমরা এইভাবে করব, ঠিক আছে? করার পরে এর ড্রয়িংটা কীভাবে করবো, দেখো ড্রয়িংটা করার সময় দেখো আমাদেরকে দেখতে হবে যে কটা ইয়ার আছে। এখানে ইয়ার দেখতে পাচ্ছি কটা, 9টা ইয়ার আছে। তো এদিকে 9 সেন্টিমিটার দাগ দেবো, কত সেন্টিমিটার দাগ দেবো, 9 সেন্টিমিটার দাগ দেবো, দিয়ে একটা ছেড়ে রেখে ইয়ারগুলো এরকমভাবে লিখবো। তোমরা আমি যেমনভাবে লিখেছি তোমরা এরকমভাবে লিখবে, আর এখানে লিখে দেবে ইয়ার বলে। আর দেখো এখানে দেখবো হাইয়েস্ট প্রোডাকশান, সবথেকে বেশি প্রোডাকশান কত আছে, দেখো সবথেকে বেশি প্রোডাকশান আছে কিন্তু
39,542। তো এই যে 39,542, এটাকে আমরা রাউন্ড ফিগার ধরবো কত, 40,000। তো 40,000কে যদি রাউন্ড ফিগার 40,000 ধরি, তাহলে এইদিকে আমাকে স্কেল তৈরি করতে হবে। তো আমি যদি প্রত্যেক 1 সেন্টিমিটার ইকুয়ালেন্ট 4,000 করে ধরি, তাহলে 4 × 10 = 40। তাহলে এখানে আমি 10 সেন্টিমিটার দাগ দিলাম, প্রত্যেক 1 সেন্টিমিটার সমান 4,000 করে নিলাম। 1 সেন্টিমিটারে 4,000, 2 সেন্টিমিটারে 8,000, 3 সেন্টিমিটারে 12,000, 4 সেন্টিমিটার 16,000, এরকমভাবে আমরা 40,000 পর্যন্ত যাব। তো এইভাবে আমরা স্কেল করে নিলাম। এখানে লিখলাম প্রোডাকশান ইন টন, আর নিচে ইয়ার লিখলাম। লেখার পরে দেখো এবার আমরা কি করব, প্রথমে এই মানগুলোকে আমরা পুট করব। তো 1991 সালের মান কত, 21,050। তো 1991 সালে আমি আসবো, এসে 21,050, একে ভাগ করবো কত দিয়ে, একে ভাগ করব এই যে স্কেল আছে, অর্থাৎ এখানে স্কেল কত, 1 সেন্টিমিটার ইকুইভ্যালেন্ট 4,000। তো 21,050কে আমি 4,000 দিয়ে যদি ভাগ করি, দেখো তোমাদের একটু দেখিয়ে দিই একটুখানি, 21,050 ভাগ দেখো 4,000, সরি একটু ভুল হয়ে গেছে, 22,000 হয়ে গেছে। 21,050 ভাগ 4,000, 5.22 হয়েছে, 5.2। তাহলে এখান থেকে কী করবো, 1991 সালে আমি এখান থেকে কিন্তু 1991 সালে উপরের দিকে 5.2 নেব স্কেলে। তো 1991 সালে এখান থেকে উপরের দিকে 5.2 নিলাম, ঠিক আছে। এরপরে দেখো 1992 সালে যে মানটি আছে, 1992 সালে দেখো মান আছে 19,580। একেও কিন্তু আমরা কত দিয়ে ভাগ করব, আবার 4,000 দিয়ে ভাগ করব। 4,000 দিয়ে ভাগ করে উপরের দিকে যে মানটি পাবো সেটা 1992 সালে এখান থেকে উপরের দিকে উপরে তুলব, ঠিক আছে। এরপরে 93 সালের যে মানটি, সবগুলোকে প্রথম এই মানগুলোকে 4,000 দিয়ে ভাগ করে এখানে আমি যে মানগুলো নেবো সেগুলোকে আগে আমি এরকমভাবে একটা কার্ভ তৈরি করে নেবো। নিয়ে সেই কালার এখানে দেবো ইন্ডেক্সে লিখবো নর্মাল কার্ভ। নর্মাল কার্ভটা তৈরি হয়ে যাওয়ার পরে, এই যে নর্মাল কার্ভ তৈরি হয়ে গেল, তারপরে এবার আমাদের কিন্তু এবার যে সেমি এভারেজের যে কার্ভটা আছে বা সেমি এভারেজের লাইনটা সেটা ড্র করতে হবে। তো সেমি এভারেজের প্রথম মান কত, দেখো সেমি এভারেজের প্রথম মান 1993 সালে প্রথম মান রয়েছে কত, 26,344। তো আমি এখানে কি করব, ক্যালকুলেটারে দেখো 26,344 লিখলাম। ভাগ কত হবে, ভাগ স্কেল তো সবার একই, এই স্কেল যেটা নিয়েছিলাম প্রথমে থেকে স্কেল সব জায়গায় একই থাকবে, কত, 4,000। তো 4 ভাগ 4,000 করবো, ভাগ 4,000 করলাম, সমান করলাম, কত হয়েছে দেখো 6.5। তো কোন ইয়ারে ছিল সেটা, 1993। আমি এখান থেকে 1993 সালে আসবো, 1993 সালের উপরের দিকে, 1993 সালে এখান থেকে উপরের দিকে 6.5 তুলবো, 6.5 মান নিলাম, দেখো 6.5 মান নিলাম এরকম করে 1993 সালে। তো এই মানটা নিয়েছি 6.5, এটা কিন্তু সেমি এভারেজের জন্য। এর পরের মান কত আছে দেখো, এর পরের মান আছে দেখো 1997 সালে আছে, 1997 সালে যে মানটা রয়েছে দেখো, 1997 সালে মানটা কত রয়েছে, 35,347। তো 35,347, একে এই যে 1900 কত সালে দেখিনি একবার, 1997 সালে 35,347। তো একে আমি ভাগ করবো কত দিয়ে, আবার 4,000 দিয়ে ভাগ করবো, 4,000 দিয়ে ভাগ করলে দেখো 7.5 মতো হবে। তো 1997 সালে আসবো, এখান থেকে উপরের দিকে 7.5 নেব, যেহেতু ওখানে মানটা ভাগ করে, সরি 7.5 নয়, এখানে প্রায় মানটা 9 মতো আসবে আর কি, যে মানটা আসবে সেটা ভাগ করে নিয়ে নেবো। নিয়ে তাহলে এখানে একটা পয়েন্ট হলো আর এখানে একটা পয়েন্ট হলো, এই দুটো পয়েন্টকে আমরা স্কেল দিয়ে, যে দুটো পয়েন্ট হলো এখানে স্ট্রেট লাইনে দাগ দিয়ে দেবো। এবার দাগটা শুধু এইখান থেকে এইটুকুনি দেবো না, এইখান থেকে ধরো এখানে একটা পয়েন্ট ছিল এখানে পেয়েছে, একটা পয়েন্ট এখানে পেয়েছে, শুধু এইটুকুনি দেবো না, এটাকে আর একটু বাড়িয়ে এদিকে এই পর্যন্ত আর এদিকে এই পর্যন্ত, মানে এদিকে যে শেষ পয়েন্ট সেটাকে একটু সামান্য ক্রস করে এগিয়ে রাখবো, আর এখানে যে শেষ পয়েন্ট তাকে একটু ক্রস করে এগিয়ে রাখবো। এর সঙ্গে মিলবে এমন কোনো প্রসঙ্গ নেই, এই দুটো দাগকে আমরা ম্যানেজ করবো, অর্থাৎ এইটা আর এইটা, অর্থাৎ যে সেমি এভারেজে যে দুটো মান আছে সেই দুটো মানকে আমরা অ্যাড করব। তারপরে দাগটা যেখানে যাবে, যতটা লম্বা হয়ে যাবে সেখানে তার থেকে একটু লম্বা করে দেবো, ঠিক আছে। এরকমভাবে কিন্তু আমরা কাজটা করব, করলে কিন্তু আমাদের এখানে আরেকটা কার্ভ হবে, যেটা এখানে লিখে দেবো সেমি এভারেজ লাইন। এটা কার্ভ নয়, এটা লাইন লিখলে সুবিধা, তো লিখবো সেমি এভারেজ লাইন। তো এখানে এইভাবে আমরা কাজটা কমপ্লিট করব। করার পরে দেখো এখানে কিন্তু একটা হেডিং দিয়ে দেবো, টাইম সিরিজ অ্যানালাইসিস বাই সেমি এভারেজ মেথড, ঠিক আছে। যদি এটা বিজোড় সংখ্যায় ডাটা থাকে তাহলে আমরা এইভাবে করব, ঠিক আছে। এবার এর ইন্টারপ্রিটেশন কীভাবে লিখবে এটা আগেই তোমাদের বলে দিয়েছি, তোমরা আগের ভিডিওগুলো দেখে নিও, টাইম সিরিজে দেখে নেবে। যদি জোড় সংখ্যায় ডাটা থাকে তাহলে আমরা কীভাবে ক্যালকুলেশন করবো, দেখো এখানে আরেকটা ডাটা রয়েছে, এখানে
একটা ডাটা রয়েছে যেটা আমি বলছি এক্সাম্পল, ড্র এ টাইম সিরিজ গ্রাফ বাই সেমি এভারেজ মেথড। দেখো এখানে ইয়ার রয়েছে আর হুইট প্রোডাকশন রয়েছে, ঠিক আছে। দেখো ইয়ার কতগুলো রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ইয়ার রয়েছে, মানে জোড়। আর কিন্তু ছিল 9টা ইয়ার, এখানে রয়েছে 10টা ইয়ার জোড় সংখ্যায়। তো এর ক্যালকুলেশন কীভাবে করবো? ক্যালকুলেশন দেখো এর ক্যালকুলেশন খুবই ইজি, মানে তাহলে প্রথম 5টা যোগ করবো করে 5 দিয়ে ভাগ করে এখানে লিখবো, তারপরে 5টা যোগ করবো করে 5 দিয়ে ভাগ করে এখানে লিখবো। যেহেতু 10টা ডাটা রয়েছে, তো 10টা ডাটা রয়েছে 5 5 করে ভাগ করে দিই, তো 10টা ডাটা রয়েছে এখান থেকে দেখো এরকম করে ভাগ করে দিলাম। উপর দিয়ে কটা আছে, 1 2 3 4 5, আর নিচের দিকে 5টা। তো প্রথম 5টাকে যোগ করব করে 5 দিয়ে ভাগ করব করে এখানে লিখব। পরের যে 5টা ডাটা সেগুলোকে যোগ করবো, অর্থাৎ এটা যোগ এটা যোগ এটা যোগ এটা যোগ এটা যোগ করে তাকে 5 দিয়ে ভাগ করবো করে এখানে লিখব। আর উপরে যে 5টা যোগ করে 5 দিয়ে ভাগ করে এখানে লিখব। লিখে এই মিডিল ইয়ার যেটা হবে, এই 5টার মিডিল ইয়ার, 5টার যে মিডিল ইয়ার সেটা হচ্ছে 1908, আর উপরের 5টার মিডিল ইয়ার হয়েছে 1903, সেখানে আমি লিখে দেবো। নর্মালি যেভাবে করি আমরা সেভাবে করবো। করে এরপরে ড্রয়িংটা একই, তোমাদের ড্রয়িং নিয়ে তোমাদের বিশেষ কোনো সমস্যা হবে না। আগের ড্রয়িংটা তোমরা যেভাবে করেছিলাম আমরা এই ড্রয়িংটা একই রকমভাবে করবো, শুধু স্কেল ধরাটা কিন্তু আলাদা হয়ে যাবে। স্কেল আমরা কী করে ধরতে হয়, এটা এর মধ্যে হাইয়েস্ট যে ভ্যালু আছে দেখো কত, এর মধ্যে হাইয়েস্ট ভ্যালু আছে যা দেখতে পাচ্ছি ধরো 4.7, তো এটাকে আমরা রাউন্ড ফিগারে 5 নিয়ে নেবো। এদিকে আমরা 5 সেন্টিমিটার দাগ দেবো, আর নিচে ইয়ারগুলোর জন্য 10 সেন্টিমিটার দাগ দেবো, দিয়ে এখানে স্কেল হবে 1 সেন্টিমিটার ইকুইভ্যালেন্ট 1। তো এই তোমরা যেভাবে স্কেলটা করো আর কি, হরাইজন্টাল ভার্টিক্যাল স্কেল এখানে ধরে নেবে, নিয়ে কাজটা করবে, দেখবে কাজটা অবশ্যই তোমাদের অতটা জটিল মনে হবে না, ঠিক আছে। তো এইভাবে তোমরা টাইম সিরিজের কাজগুলো করবে। এর পরের ভিডিওতে আমরা টাইম সিরিজের আরেকটা কাজ নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে লিস্ট স্কয়ার মেথড নিয়ে, ঠিক আছে। তো তোমাদের যদি ভিডিওগুলো উপকৃত মনে হয়, তোমাদের যদি প্রয়োজনে লাগে মনে হয়, তো তোমরা অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে নিও। আর তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করো, খুব ভালো থেকো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।